বাপরে কি বড় অ্যাক্সিডেন্ট এ আমার ফেলাই দিল দেখো আমার দাঁড়ায় দাঁড়ায় অ্যাক্সিডেন্ট করে দিল দেখো গাইজ আমার দাঁড়ায় দাঁড়ায় অ্যাক্সিডেন্ট করে দিল এই নে না সাইকেল নে দেখো আমি দাঁড়ায় দাঁড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম গাইজ দাঁড়ায় দাঁড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে দিলাম মানে জবরদস্তি পিছন দিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে আমি যেরকম বলতেছিলাম দেখো আমার সেটআপই আলগা হয়ে গেছে চলো চলো আমি খেলা দেখবো আমার সাথী সবাই আছে এখানে আগে আমাদের এই বন্ধুবর্গদের দেখবো এবার আমরা খেলা দেখবো তোমাকে পাঠাই দেবো নেটে লোক সব দেখে নেবে এই দেখো তাও ভালো দেখো খেলাধুলা না থাকলে একটা জীবনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অন্ধকারে দেখা যায় যাই হোক এরা তথাপি এখানে খেলার চেষ্টা করতেছে আমাদের গ্রামটা অনেক বড় ছোট না অনেক বড় একদম তোমরা বুঝতে পারতেছো একদম ঘাট থেকে নিয়ে এই পর্যন্ত না এইখান থেকে আরও 2 কিলোমিটার সামনে এইখান থেকে আরও কম করে 1 কিলোমিটার হয়ে যাবে আরও 1 কিলোমিটার সামনে তো এখানে নিয়ে আসছিলাম আমার জুনিয়র আছে সিনিয়র আছে সবাই এখানে আছে তারা বি খেলতেছে আমি বললাম না যে আমাদের একটাই গ্রাম সম্পূর্ণ গ্রামের নাম হলো খরনাসি পঞ্চায়েত একটা পঞ্চায়েতে আমাদের এই পাশটারে হরিয়ামাং বলে আর ওই পাশটারে খরনাসি বলে তো মোটামুটি সবার সামনে আসলাম একটু ঘুরে গেলাম আর এইখানে এই মাঠে তোমাদের বললাম এই মাঠে আনন্দ হয় তোমাদের সবথেকে বেশি আনন্দ হয় সরস্বতী পূজার সময় তখন সরস্বতী পূজার সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলা রাখা যায় 10-12 দিন ধরে ক্রিকেট খেলা ফাইনাল হয় তখন পর্যন্ত অনেকটা আনন্দ হয় তারপরে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক প্রকার খেলা এইসব রাখে যার কারণে আরও ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে আমাদের এখানে যে সময় সরস্বতী পূজা হয় বিশেষ করে আমাদের খরনাসি হরিয়াবাঙ্কে তো সরস্বতী পূজাটা একটা স্পেশাল থাকে আর হোলির সময় আর একটা স্পেশাল থাকে কি এই পাশে এখানে এই ফিল্ডের ভিতরে এখানে হোলির নাম কীর্তনের ব্যবস্থা করা যায় তো সম্পূর্ণ আমি যতটা বলবো ততটা কম হয়ে যাবে আয় ছোটো ভাই এই আয় যাই বালি চড়ে গেলে আর সময় হবে না বুঝলা তো বলার কথা এই দেখো নমস্কার ভালো আছো এই একটু যাই আমাদের গ্রামের একটু হ্যাঁ ওদের খেলার ভিডিও রাখছে উড়িষ্যার গভর্নর যে আমার যে মোহন মাঝি কি আমার নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দাও হলো তো মোটামুটি সবাই আবদার করে যে আমাদের খরনাসির এই ভিতর ভাগে এখানেও খেলার ফিল্ড হওয়া দরকার সেই বিষয় নিয়ে বললো তো সেটা একটা যুক্তিযুক্ত কথা তো বুঝতে পারতেছো এখানেও আমাদের খরনাসি পঞ্চায়েত অবিভক্ত খরনাসি পঞ্চায়েত কোনো ভাগ ছাগ না একদম পুরা একদম সম্পূর্ণ পঞ্চায়েত হোল্ডিং আছে তো ছোট ভাইদের টিউশনের সময় হয়ে গেছে ভাইরা আসছে তো ভাইদের টিউশন আছে বললো তাই আমি ওদের আবার জিজ্ঞাসা করলাম চল হ্যাঁ যাবে যদি চল হ্যাঁ তো মোটামুটি হ্যাপিনেস নেভার উইল বি এন্ড বিকজ অফ হ্যাপিনেস আবার একটা এনার্জেটিক এটা ঊর্জা শরীরের ভিতর থেকে যোগায় সেই খুশির স্রোতে আমরা আবার পজিটিভিটি হয়ে আমরা আবার সামনে আগায় যাই তেমন এই ভিডিওতে লাইক দ্যাট টাইপ অফ বিকজ অফ হ্যাপিনেস তো আমি সম্পূর্ণ বাংলাতে বলছি বাংলাতেই ভিডিও করো ইংরেজিতে বলার কোনো আশাই নাই আমার ভিডিও বিদেশি ইংলিশ লোকরা দেখে না আর আমি আশাও করবো না যে তারা দেখুক হ্যাঁ আমার ভাইরা দেখে তার জন্য আমরা মোটামুটি সবাই কম বেশি এডুকেশনের সাথে জড়িত আছে তার জন্য আমরা বলতে পারি চলো আর বেশি দেরি করব না তোমাদের সম্পূর্ণ যেহেতু তোমাদের সাথে বলছি সম্পূর্ণ আমাদের খরনাসি এরিয়া কত কি ভালো মন্দ মূল রাস্তাতে যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব এই হলো স্পেশালিটি যে আমি নিজের ভিতরে জোশ নিয়ে আমি এই তোমাদের জন্য এই ভিডিও করতে যাইতে পারতাছি আমাদের একদম লাস্ট পর্যন্ত অ্যান্ড কিছু না তাই খুশির বিষয় এই দেখো কত সুন্দর দুই পাশে লাইটিং গ্রিন লাইটিং ওরা আসতে আছে পিছনে আর আমি সামনে গড়াই যাচ্ছি ওরা কত পিছনে রয়ে গেছে না দেখি সামনে পর্যন্ত তো যাবো সেই আশা নিয়ে আসছি তো চলতে থাকি ওরা ওইখান থেকে গড়াবে সাথে গড়ালে হয়তো আর একটু সুন্দর লাগতো বাট ওরা রয়ে গেছে দুপাশের সবুজের সাথে পৌঁছতে প্রায় সন্ধ্যার আগততে ব্লগ অতটা খাস হয় না তথাপি যেহেতু এত দূর তোমাদের নিয়ে আসছি তো আর কিছু রাস্তা আছে সেই রাস্তাই আমি অতিক্রম করি যাতে ভালো লাগবে আর দেখো আমি তোমাদের আমার গ্রামের একদম ওই পাশ থেকে এই পর্যন্ত দেখাইছি তোমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করবা ওরা অনেক দ্রুত গতিতে গেল ওদের সাইড দিলাম হ্যাঁ এটা হলো রেসপেক্ট ওদের জন্য
ওরা যেহেতু সাপোর্টে আসছে আমারও খুব ভালো লাগলো। আর কোথাও না কোথাও গ্রামের ভিতরে পুরা গ্রাম যেহেতু আমাদের একদম হোল্ডিং গ্রাম, তো সেই অনুসারে অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার। আমার একদম বন্ধুবর্গ অনেক ঘনিষ্ঠ, তার সাথে দেখা হয়ে গেল। আবার একটু দাঁড়াইতে হবে হয়তো। চলো। তো বিশেষ কথা কি, গ্রামের ভিতরে সবার সাথে সবার চেনা পরিচয়, যার জন্য সবার সঙ্গে একটু ভালো মন্দ একটু আলাপ আলোচনা করা লাগে। হ্যাঁ, তো চলো 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 চলো, আর দেরি কিসের জন্য করবো। হ্যাঁ, আমার একটু অভিযোগ ছিল এই গরু গাই নিয়ে, যে রাস্তার উপর বাঁধে, এই নিয়ে একটু আমার অভিযোগ ছিল। আর নাহলে কিছু না, কারণ সম্পূর্ণ পঞ্চায়েত যখন ট্রাভেল করা হয়, একদম পঞ্চায়েতের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যখন পুরো পঞ্চায়েতটা দেখানো হয়, তারপর পঞ্চায়েতের যখন রাস্তা বি দেখানো হয়, সেখানে কোথাও না কোথাও এই জিনিসটা চোখে বাজে যায়। যেখানে পুরো পঞ্চায়েতে অন্য কোথাও মেন রোডে কেউ গাই গরু বাঁধে না, আর এখানে বাঁধে, সেই জিনিসটা একটা লোকের চোখদৃষ্টি হয়। সেটা মেটার না, মেটার হলো কি, এবার আমরা তো সবাই নির্দিষ্টভাবে জানি না কার বাড়ি কীরকম পরিস্থিতি। আসার পথে যদি চোখে বেজে যায় তাতে কী করা যায় বলো। তথাপি চলো আমরা আমাদের গ্রাম পুরা সুন্দরভাবে ঘুরি। আর দেখো, কম বড় জায়গা না, আর এখানে শুধুমাত্র পসিবল হয়তো আমি যদি মোটর বাইক নিয়ে আসতাম, বাইকে একদম আমাদের খড়নাসি 12 নম্বর এই পাশে একটা গলি রাস্তা রয়ে গেছে, এই পাশে একটা গলি রাস্তা রয়ে গেছে, আর এইটা আমাদের গ্রামের এই মেন রাস্তা, এই রাস্তার দুই পাশেই লোকের ঘর। আর যতদূর আসি এই জায়গার নাম হরিয়াবাগ, আর এর সামনে 12 নম্বর। হ্যাঁ, 12 নম্বর মানে জনবসতি রয়েছে। সম্পূর্ণ গ্রামটা অনেক বড় গ্রাম। ছোট জঙ্গলে চলে আসছি না গো, এই জঙ্গলে সেই জঙ্গল এটা নাকি? হ্যাঁ, এরা যেরকম যাচ্ছে মোটর সাইকেলে পট করে দৌড়ে চলে যাচ্ছে। এই হলো খড়নাসির ভিতরে। হ্যাঁ, তো কত বড় খড়নাসি দেখো। খড়নাসির ভিডিও বানাইতে হলে কতটা কথা বলা লাগে। হ্যাঁ, চলো, আর অল্প রাস্তা, তো অনেক দূর, অনেক রাস্তা। খড়নাসি 1200 একর, 800 একর এরকম নামে জানা যায়। তো এই বিলগুলো সেই বিল, এই জায়গার নাম সেরকম, সেই 800 একর 1200 একর নামে। আর এই পাশেও খুব চাষ হয়েছে, সব চাষের জমি দেখো, সব জমিতে ধান, সবুজময় পুরা দৃশ্য। আসো আর একটু নিজের দিকে ঘুরে আর একটু ব্লগ বানানো যাক। এই দৃশ্য তোমরা দেখতেছিলাম, একটা আনন্দতে ব্লগ বানাইতে বানাইতে চলে আইছি। আর অল্প রাস্তা আসার পরে এখান থেকে ফেরা যায়, আর অল্প রাস্তা নিহাতি যাওয়া দরকার, যে একটু ঘুরে আসা দরকার, তাহলে একটা খুব সুন্দর ভিডিও থাকবে। হ্যাঁ, তো বুঝতে পারতাছ। তো এখানে একটা ভাই ছিল, মোটামুটি দেখতেই পারতাছ। এই পাশে সুন্দর লাগে না? অবশ্য সুন্দর লাগে না? তোমরা কমেন্ট না করে পারো কও। দেখো তো কত সুন্দর দৃশ্য। এই যে ওই যে ছোটো ভাইরা আসতেছে, ও যে আসে, ওদের চিল্লানো হয়তো শোনা যাবে না, অনেক দূর দিয়ে আসতেছে। দেখো এই জিনিসগুলান কি? এই জিনিসগুলান হলো আনন্দ, যে আনন্দতে আমরা ব্লগ বানাইতেছি। হ্যাঁ, যাই হোক, অনেকটা পার্ট হয়ে যাচ্ছে। তোমরা পরবর্তীতে তোমরা আলাদা আলাদা পার্টে তোমরা যাইয়া তোমরা দেখতে পাবা। অবশ্য তোমরা দেখবা। এটা আমাদের খড়িনাসির ভিডিও। তো খড়িনাসি ছোট মনে করলে হবে না, খড়িনাসি অনেক বড়, সবাই সাথে সবার ভালোবাসা ভালো মন্দ সব জুড়ে আছে। চলো এখান থেকে আর একটা পার্ট শুরু করি, নাই তো পার্ট অনেকটা লম্বা হয়ে যাবে।